একটি দেশ যাকে বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলির মধ্যে ধরা হয়, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন সেই দেশই পরিণত হয় অদম্য যোদ্ধায়। ভারত বীরত্ব, শৃঙ্খলা, কৌশল আর মূল্যবোধের এক অনন্য মিশ্রণ। আজ জানাবো সেই সব অপারেশনের কথা, যেখানে ভারত শুধু জয় এনেছে যুদ্ধক্ষেত্রে নয়, জয় এনেছে হৃদয়ে, ইতিহাসে এবং বন্ধুত্বের পরিমণ্ডল। অপারেশন পোলো 1948 হায়দ্রাবাদ সংযুক্তিকরণ। স্বাধীনতার পরে ভারতে হায়দ্রাবাদ একটি স্পিনশীল স্টেট ছিল, যা ভারত বা পাকিস্তানে কারোর সাথেই যুক্ত হতে চায়নি। তাদের নিজস্ব আর্মি ছিল। ভারত সিদ্ধান্ত নেয় গণতন্ত্রে জোর করে রাজতন্ত্র চলতে পারে না। তখন অপারেশন পোলো চালানো হয় 13ই সেপ্টেম্বর 1948। 5 দিনের ভিতরই হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা ছিল শান্তি ও সংহতির অভিযান। রক্ত কম, ঐক্য বেশি। 1971 মুক্তিযুদ্ধ ও অপারেশন টাইডরেন্ট। 1971 সাল পূর্ব পাকিস্তানে, যেটা বর্তমানে বাংলাদেশ, ঘটে মানবতার বিরুদ্ধে অপরাধ। 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেন। ভারত আর সহ্য করল না। বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। এই সময় ভারতীয় নৌবাহিনী চালায় অপারেশন টাইডরেন্ট। পাকিস্তানের করাচি বন্দরে ভয়ঙ্কর হামলা। 5ই ডিসেম্বর 1971 রাত 10টা। ভারতীয় মিসাইল করাচির তেল ডিপো সহ 6টি জাহাজ ধ্বংস করে। পাকিস্তান বুঝল ভারতের সমুদ্রতলে শুধু ঢেউ না, আগুনও জ্বলে। 16ই ডিসেম্বর 1971 পাকিস্তানের 90,000 সৈন্য আত্মসমর্পণ করে। ভারত জিতল আর জন্ম নিল বাংলাদেশ। ভারত যদি সাহায্য না করত, তাহলে নতুন বাংলাদেশের জন্ম হতো কিনা সেটা বলা কঠিন ছিল। অপারেশন মেঘদূত 1984 সিয়াচিন গ্লেসিয়ার। সিয়াচিন সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফুট উঁচুতে, যেখানে নিঃশ্বাস যুদ্ধ করে। 1948 সালে ভারতীয় সেনাবাহিনী জানতে পারে পাকিস্তান সিয়াচিন দখলের পরিকল্পনা করছে। ভারত আগে থেকেই ব্যবস্থা নেয়। 13ই এপ্রিল ভোরে 100 জন ভারতীয় সৈনিক তুষার ঝড় আর হিমশীতল বাতাস অগ্রাহ্য করে পৌঁছে যায় সিয়াচিনে। এর নাম ছিল অপারেশন মেঘদূত। ভারত দখল নেয় 76 কিলোমিটার দীর্ঘ গ্লেসিয়ার। এটাই ছিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বিজয়, যার তুলনা পৃথিবীতে আর নেই। অপারেশন ব্লু স্টার 1984। 80-র দশকে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদ বেড়েছিল। স্বর্ণ মন্দিরকে ঘাঁটি বানিয়েছিল জঙ্গিরা। সরকার সেনা পাঠায় ব্লু স্টার অপারেশনের মাধ্যমে। 4 জুন থেকে 8ই জুন ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে মন্দিরে প্রবেশ করে। যদিও এটি একটি বিতর্কিত এবং দুঃখজনক অধ্যায়, কিন্তু সরকার এই অভিযানে ধর্মের অপব্যবহারকে থামাতে চেয়েছিল। এই অপারেশন আমাদের মনে করিয়ে দেয়, শান্তি বজায় রাখতে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অপারেশন ক্যাকটাস 1988 মালদ্বীপ। 1988 সালে মালদ্বীপে সংগঠিত হয় এক নাটকীয় অভ্যুত্থান। শ্রীলঙ্কার কিছু বিচ্ছিন্নবাদী মালদ্বীপ সরকারকে উৎখাত করার চেষ্টা করে। তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট গাইয়ুম সাহায্য চান ভারতের কাছে। ভারত মুহূর্তে পাঠায় প্যারাট্রুপার ফোর্স। মাত্র 12 ঘন্টার মধ্যে মালদ্বীপে পৌঁছে যায় ভারতীয় সেনা। আহত ছাড়াই মালদ্বীপ সরকার পুনরুদ্ধার হয়। এই অপারেশন ছিল এক বন্ধুর পাশে দাঁড়ানোর নিখুঁত উদাহরণ। বিশ্ব দেখল ভারত শুধু নিজের সীমানার রক্ষক নয়, প্রতিবেশীর ভরসাও। অপারেশন বিজয় কার্গিল যুদ্ধ 1999। 1999 সালে মে মাসে ভারতের জম্মু কাশ্মীর সেক্টরে ঢুকে পড়ে পাকিস্তানি সেনা ও জঙ্গিরা। তারা ভারতীয় পোস্ট দখল করে নেয়। তাদের উদ্দেশ্য ছিল লাইন অফ কন্ট্রোল বদলে দেওয়া এবং শীতকালে ভারতীয় ফোর্সকে বিচ্ছিন্ন করে দেওয়া। ভারতীয় সেনা তখন চালায় অপারেশন বিজয়। বিমান বাহিনী চালায় অপারেশন সফেদ সাগর। ভারতের 527 জন বীর সৈনিক শহীদ হন, কিন্তু দেশের প্রতিটি পোস্ট আবার ভারতের দখলে আসে। এটি ছিল মরণপণ লড়াই, এবং ভারত আবারও প্রমাণ করে সাহসের কোনো বিকল্প নেই। এই যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বাটরা, ক্যাপ্টেন অনুজ নাইয়ার সহ অনেকেই অমর হয়ে আছেন। অপারেশন পরাক্রম 2001 থেকে 2002। 2001 সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলা হয়। কেঁপে ওঠে পুরো দেশ। ভারতও এর জবাব দেয়। সীমান্তে মোতায়েন করে 5 লক্ষ সেনা, 400টি ট্যাঙ্ক, 300 ফাইটার জেট। এই অপারেশন পরাক্রম ছিল প্রতিশোধের এক নমুনা, যেখানে যুদ্ধ না করে শত্রুকে বুঝিয়ে দেওয়া যায়। ভারত চাইলে এক মুহূর্তেই আগুন ছড়িয়ে দিত। সার্জিক্যাল স্ট্রাইক 2016।
উরির সেনা ক্যাম্পে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী চালায় ইতিহাসের প্রথম প্রকাশ্য সার্জিক্যাল স্ট্রাইক। 28 সেপ্টেম্বর রাতে এলওসি পার করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এই অপারেশন ছিল টিম ওয়ার্ক, ইন্টেলিজেন্স এবং সাহসের দুর্দান্ত সংমিশ্রণ। পুরো বিশ্ব জানল ভারত শুধু ধৈর্য ধরতে জানে না, জবাব দিতেও জানে। বালাকোট এয়ার স্ট্রাইক 2019। পুলওয়ামার 40 জন ভারতীয় সৈনিক আত্মঘাতী বিস্ফোরণে শহীদ হন। তার জবাবে 14 দিন পরে ভারতীয় বায়ুসেনা ঢুকে পড়ে পাকিস্তানের বালাকোটে, চালায় এয়ার স্ট্রাইক, ধ্বংস করে জঙ্গি ঘাঁটি। এটাই ছিল ভারতের প্রথম এয়ার স্ট্রাইক যা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে চালানো হয়। ভারতের বার্তা ছিল স্পষ্ট, সীমান্ত সুরক্ষা শুধু কথাই নয়, কাজের মাধ্যমে প্রমাণিত করা এবং ঢুকে মারা। অপারেশন সিন্দুর 2025। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া 26 জন পর্যটককে নিহত করে পাকিস্তানি জঙ্গিরা। এই ঘটনার জবাবে ভারত সরকার চালায় অপারেশন সিন্দুর। 7ই মে 2025 রাত 2টোয় ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তানের নানা জায়গায় এবং যোগ্য জবাব দেয়, প্রতিশোধ নেয়। এ এক নতুন ভারত, নতুন স্ট্র্যাটেজি। ভারতের এই অভিযানের পিছনে রয়েছে সাহসিকতা, পরিকল্পনা, সম্মান এবং দায়িত্ববোধ। এই দেশ কাউকে আক্রমণ করে না, কিন্তু যখন প্রয়োজন পড়ে বজ্রের মতো নেমে আসে অন্যায়ের বিরুদ্ধে। ভারত শুধু বীর দেশ নয়, একটা বন্ধুত্ব, সহমর্মিতা এবং শৃঙ্খলার প্রতীক। জয় হিন্দ। বন্ধুরা, যদি আপনাদের ভারতের এই বীরগাথা ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার প্রিয় অপারেশন কোনটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেশপ্রেম ভরা ভিডিও নিয়ে আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়।